আজকে হচ্ছে আমার জন্মদিনটা তো কালকে পালন করেছি। পালন বলতে কেক কেটেছি আর একটু খাওয়া দাওয়া করেছি। আজকে সোমবার পড়েছে, সরস্বতী পুজোর পরের দিন। এই ভিডিওটা একটু আপলোড করতে লেট হয়ে গেল। সকাল সকাল আমি সোমবারে পুজো দিয়ে নিলাম, আমার গোপুসোনা পুজোটা দিয়ে নিলাম সুন্দর করে, ফল মিষ্টি দিয়ে, নাড়ু দিয়ে। আর যেহেতু সরস্বতী মায়ের ঘরটা এখনও ভাঙা হয়নি, এখানে মা স্নান করে এসে তুলবে, তো মায়ের সামনে একটু জল মিষ্টি দিয়ে দিলাম আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। সকালটা এভাবে শুরু করলাম, ভালো লাগে। এমনি আমি সকাল সকালই স্নান করি। গোপুসোনা যেদিন থেকে আমার জীবনে এসছে, অনেকগুলো মাস হয়ে গেল দেখতে দেখতে। আর কালকের খিচুড়ি ছিল, বাঁধাকপি ছিল, আলুর দম ছিল, তা ওই খেয়ে নিলাম। 5 রকম ভাজা করছে, জন্মদিন মানেই কিন্তু পায়েস আর 5 রকম ভাজা, এটা হচ্ছে মেন। তাই মা এখানে সব রান্নাবান্না করে নিচ্ছে। এখানে আশীর্বাদের জন্য বাবা মিষ্টি, পায়েস, তারপরে ধান দূর্বা সব নিয়ে নিয়েছে, আমাকে সব আশীর্বাদ করছে। বাবা আমাকে ক্যাশ দিচ্ছে, ক্যাশ। তো মনে বেশ আনন্দ। তা এখানে বাবা, ছোটো মাসি আর মা তিনজনে আশীর্বাদ করবে। আমার নামে পুজো দিয়ে দিল মা ঠাকুরের সামনে। ওদিকে রান্নাবান্নাও সবটা হয়ে গেছে। দেখবে আমাদের সাধারণত জন্মদিন মানেই পায়েস, আশীর্বাদ, এটাই হচ্ছে মেন আমার মনে হয়। হ্যাঁ, কেক কাটা তো হয়, কিন্তু যেহেতু আজকে সোমবার তাই কাটবো না, তাই আগের দিনই কেটে নিয়েছি, এটাই। তবে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। জন্মদিনের মতো দিনে সবার আশীর্বাদটাই দরকার হয়, এটাই। তা আমরা খুব মজা করছি। এখানে ছোটো মাসিও বসে পড়লো বাবার পরে আশীর্বাদ করতে। সত্যি মানে প্রতিটা বছর খুব ভালো কাটে আমার জন্মদিনটা, এবছরও দারুণ কাটছে, খুব খুব ভালো লাগছে আমার। আর আমি তো এসেছি পরশুদিন, এই আজকেই চলে যাব। জাস্ট 2 দিনের জন্য আসা, সরস্বতী পুজো আর জন্মদিনটা কাটানোর, চলে যেতে হবে। কিছু কাজ আছে ওখানে, সেই জন্য। তা আমাকে সবাই পায়েস খাইয়ে দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। ওই বললাম না জন্মদিনে পায়েসটাই মেন, সেই জন্য। তা এখানে খেয়ে নিচ্ছি আমরা, মানে এতই আর কি মারছি, খুব মজা করছি, খুব মজা করছি, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। আচ্ছা, সবাই চলে যাব, এটার জন্য একটু মন খারাপ। ছোটো মাসি আমরা সব একসাথে আসি, একসাথে চলে যাই, মা বিশেষ করে ঘরটা ফাঁকা হয়ে যায়। ছোটো মাসি আমার একটা চকলেট দিল, আর কি সুন্দর একটা সাইড পার্স দিয়েছে। আর মা আমাকে এখানে আশীর্বাদ করে নিচ্ছে, সব একে একে। মা স্নান করে ঠাকুরের সামনে পুজো দিয়ে এই আসলো, মা আমাকে 21 টাকা দিয়েছে, আর একটা খুব সুন্দর গর্জিয়াস পার্স দিল। মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। পায়েস খেতে খেতে মনে হচ্ছে আজকে আমার মুখ পুরো মিষ্টি হয়ে যাবে। পায়েস খেতে আমি খুব ভালোবাসি, তবে ওটা না অবসর সময়, মানে একদম কোনো কাজ থাকবে না, সন্ধ্যার পরে বসে বসে খাবো, এরকম একটা পায়েস খাওয়ার একটা মুড ডিপেন্ড করে আমার। তো যাই হোক, আশীর্বাদে পর্ব প্রায় শেষ। এবার আমার মাসির ছেলে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি কত কিছু গিফট পেয়েছি, সব রেখেছি পরপর। এখানে বাবা আমাকে 2000 টাকা দিয়েছে, মাসি এই ব্যাগটা দিয়েছে, মা এই ব্যাগটা দিল, আমার দুটো পার্স হলো, ভালোই হলো। তো যাই হোক, যথারীতি সবাই এখানে খেতে বসে গেছে, 2 ভাই বর সব এখানে। আজকে তো নিরামিষ, কিন্তু নিরামিষের মধ্যেও বেশ সুন্দর অনেক কিছু করেছে। এই যে আমাকে কাঁসার থালায় সাজিয়ে দিল 5 রকম ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, তারপরে সব দিয়ে মুগ ডাল, পায়েস, চাটনি, আলু পনির। আহা, খেয়ে দিয়ে বিকালবেলা রেডি হয়ে নিয়েছি। কালকে চুড়িদারটাই পরলাম, আমি লিমিটেড ড্রেস এনেছি 2 দিনের জন্য, তাই আমি, মা, ছোটো মাসি আর ছোটো মায়ের ছেলে, আমার বর বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা সোনার দোকানে। একটা গিফট দেবে আমার বর, তাই জন্য। এই এখন উঠেছে না এই পলা আংটিগুলো, বেশ কম টাকায় সুন্দর গিফট হয়ে যায়, এদিকে গোল্ডের গিফট। এই কেনাকাটা করছি, কি সুন্দর কালেকশন, বেশ ভালো লাগছে। এখানে সব আমরা দেখছি আরও অনেক কিছু। তো ফাইনালি কেনাকাটা হয়ে গেছে, ছোটো মাসিরা বেরিয়ে যাবে ওখান থেকে। বললাম না একসাথে আসি একসাথে চলে যাই। এখন আমি আবার এখান থেকে একটু বাড়ি যাব, একটু যাওয়ার পথে একটু ফুচকা খেয়ে নিলাম। যেখানটা গেছিলাম ওখানে ফুচকাটা তখন বসেনি, কারণ বিকাল বিকাল ছিল। এখানে আসার পথে আমি আর মা একটু ফুচকা খেয়ে নিলাম, বর ফুচকা খাওয়াচ্ছে। আহা, ফুচকা পেলে কি কেউ না করে বলো। তো এখন যাচ্ছি পুরো বাড়ির দিকে, বাবাকেও দেখা হয়েছে, 4 জনে মিলে বেরিয়ে যাচ্ছি। আমরা একটু সাজুগুজু করে বেরিয়েছিলাম, মানে আজকে আমার জন্মদিন, আমি চলে যাবো শ্বশুর বাড়ি। তো আমার বর আমাকে গিফট করলো,
আজকে তো সারাদিন আমি ভালো ভালো গিফট পেয়েছি। বাবা, ছোট মাসি, মা, বর আমাকে এইটা দিল। এখন সব এই রিংগুলো বেরিয়েছে না, বেশ ভালো লাগে। কি সুন্দর মেরুন কালার, পুরো ডিজাইন করা ফুলের ওপর আংটিটা। আর আমি মার জন্মদিন আসছে এর মধ্যে, মানে আর আছে হাতে গুনে ধরো 16 দিন মতো, মানে 15 দিনের মতো। তাই মাকে আমি সেম আংটি, ডিজাইনটা আলাদা দিলাম। এনাও মা পড়ো। এখন পরবো নাকি জন্মদিনে? হ্যাঁ, অ্যাডভান্স গিফট। কেমন লাগছে বলো? সুন্দর। এই যে আমিও পড়লাম, দেখো। থ্যাংক ইউ বেবি। ওয়েলকাম। আর থ্যাংক ইউ সুইট হার্ট, এটা গিফট করার জন্য। হাতটা দেখাও, তুমি এত স্পিডে যাও না, তোমার সামনে আসলে যাও না, ব্লার হয়ে যায়। দুজনে একই রকম, মানে খয়েরি। গিফট পেলে সবারই ভালো লাগে, তাই না? তো পরে কেমন লাগছে কমেন্ট করে বলো, কেমন হয়েছে সেটাও বলো। আজকে মানে কালকে থেকে খাওয়া দাওয়া চলছে, তাই মাকে বললাম কিচ্ছু খাবো না, তাও মা জোর করে একটু পায়েস আর মুড়ি দিল আমার বড়, তাই খেয়ে নিচ্ছি। খেয়ে এখন পুরো বেরিয়ে যাব। আমরা অনলাইনে গাড়ি বুক করে দিয়েছি, চলে যেতে হবে। মার মনটা খারাপ হয়ে যাচ্ছে, আগে মাসিরা চলে গেল, আমরাও বেরিয়ে যাব। দেখতে দেখতে রাত 9:30 হয়ে গেছে। মা একটু গলির মুখ অব্দি এগিয়ে দিচ্ছে, ওখানে গাড়ি এসে গেছে, গোপুসোনাও আছে, সেই জন্য সমস্তটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার বেশি ব্যাগ হয়নি, কারণ 2 দিনের জন্য এসেছিলাম, তাই ফাইনালি আমরা এখন যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। চলে যাই। বেশ ভালোই কাটালাম সরস্বতী পুজো, জন্মদিন খুব খুব ভালো কাটিয়েছি, মনটা খুব ভালো লাগছে। ফাইনালি শ্বশুরবাড়ি পৌঁছে গেছি। চলো আরেকটা ব্লগের মাধ্যমে দেখা হবে। আজকের মতো বাই বাই।